হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে আপনাদের সাথে আবারও দেখা। তো আজকের দিনটি হলো পয়লা জুন, জামাই ষষ্ঠীর দিন, আর এখন বাজে ঠিক ডট 11টা। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে আমি আমার মানে বাপের বাড়িতে আছি। আমি মানে গতকালকে রাত্রিবেলা আমি একা চলে এসেছি, আর আমার হাজবেন্ড ওর ডিউটিতে আছে। মানে ওর ডিউটি থেকে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী খেতে আসবে আর কি। তো ওই যে ওইদিকে আমার মা রান্নাবান্না করছেন আর কি। তো আমি এদিকে মাকে মাংসটা একটু ধুয়ে দিলাম। মানে মাংস ব্যাপারটা আমার একটু ভালো করে ধোয়ায় প্যানিক আছে। প্যানিক না, একদিক থেকে ভালোই বলতে পারেন, কারণ যত পরিষ্কার করে ধুয়ে এটা করা হবে তত ভালো। তো একদম একদম পরিষ্কার করে, মানে একটা কানাকড়ি কিচ্ছু লেগে থাকবে না, রক্তের কথাই বলছি আর কি। অনেকবার করে আমি মাংসটা ধুই আর কি। তো মাছ বলো মাংস বলুন সব কটাই আমি সব কিছুই মানে এরমভাবে ধুই আর কি। ডিমও তাই। ডিম যখন ভাতে দিই না, তখন সুন্দর করে একেবারে কোনো কিছু একটা স্পট থাকবে না ডিমের ভেতরে, মানে ডিমের ওপরের লেয়ারটাই আর কি পরিষ্কার করে। দরকার পড়লে আমি এমন করি, স্কচ ব্রাইট দিয়েও যদি কিছু নোংরা থাকে স্কচ ব্রাইট দিয়েও ডলে নিই। তো জানি না এটা আমার বাজে অভ্যাস কি বদ অভ্যাস। তো যাই হোক, মাংসটা একদম পরিষ্কার করে ধুয়ে নেওয়ার চেষ্টা করছি। তো এদিকে বলে রাখি, ওকে তো মা বলেছিল আগের দিনকে আসতে, তো ও তো ডিউটি থেকে আসছে আর কি, আসতে পারবে না। কাজটাও তো দেখতে হবে, কাজের ওখানে ছুটি অত সহজে পাওয়া যায় না। তো যাই হোক, তো ও এখন নাইট ডিউটি করে, মানে সকালবেলা ফেরে আর কি। মানে গতকালকে ও 3-3:30 সময় যায়, নাইট ডিউটি করে, ওখানে একটু রেস্ট নিয়ে সকালবেলা ওই 11টা নাগাদ বাড়ি ফেরে আর কি। তো সেক্ষেত্রে ও এখন মানে আমার শ্বশুরবাড়িতেই, মানে ও আগে ওখানে যাবে, তারপরে ওখানে রেস্ট নিয়ে স্নান করে একেবারে তারপরে এখানে আসবে। তো এখন হয়তো বাড়িতে চলে এসেছে, আমি ফোন করিনি সকাল থেকে আর কি। তো বাড়িতে এসে হয়তো স্নান করছে। তো আমি সব কিছু রেডি করে দিয়েছি, পাঞ্জাবি যেটা পরে আসবে আর কি, আজকের দিনে তো পাঞ্জাবি পরে আসতে হয়। তো ওই পাঞ্জাবি পরে সব কিছু ইস্ত্রি করে রেখে দিয়ে এসেছি। ও জাস্ট এসে একটু চা বিস্কুট খেয়ে চলে আসবে, কারণ সকালেও এখানে তো এসে মানে যেটা ব্যাপার হয় আর কি। তো বুঝতেই পারছেন, প্রথম বছর আমাদের এটা জামাই ষষ্ঠী, মানে বিয়ের প্রথম একদম ফার্স্ট টাইম। তো মা এদিকে মাংসের আলুটা কেটে নিচ্ছে আর কি। আমি ধুয়ে দিয়েছিলাম মাংসের আলুটা পরে। মা এদিকে ভাজতেও দিয়ে দিয়েছে আলুটা। যত আমাদের ওপরের তলায় যেহেতু গরমের ব্যাপার আছে, একটা একটু পর থেকেই না অনেকটা গরম হয়ে যায়, মানে সারা ঘর বাড়ি এত হিট হয়ে যায় না, ঘরে থাকা যায় না। তো মা কী করে, আগে সকাল মানে ঠিক 12টা-1টার আগে সব রান্নাবান্না কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করেছিল। তো যাই হোক, ওই যে রোদের একদম তেজও মানে সেরকম ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু কতটা যে গরম সেটা একমাত্র মানে আমরা মানে বুঝতে পারি আর কি। তো যাই হোক, আজকে ভালোই রোদ ঝলমল করছিল আকাশ, কোনো রকম বৃষ্টি হয়নি, মানে গরমটা আজকে বেশ ছিল। তো ওর আসার টাইম হয়ে গেছে, এখন বাজে ঠিক ডট 11টা, কিন্তু 11টা 10-15 এরকম হবে সামথিং। তো যাই হোক, তো ওইদিকে আমি ওটাই দেখাচ্ছিলাম আর কি, রোদ ঝলমল করছে আকাশে, আজকে কোনো বৃষ্টির দিন নেই। বৃষ্টি হলে ভালো হতো, মানে সব জামাইরা খেয়ে একটু শান্তি পেত আর কি, গরমে কষ্টটা হতো না। তো যাই হোক, অন্য দিন বৃষ্টিটা হয়, আজকে যদি বৃষ্টি হতো আরও ভালো হতো। না, আমি আমার দিক থেকে বলছি না, সব জামাইয়ের কথাই বলছি। ওই যে তো টোটোওয়ালাকে আমি বলে দিয়েছিলাম যে দাদা আপনি ওকে গিয়ে, আমাদের টোটোওয়ালার সাথে একজন দাদার সাথে আমাদের যোগাযোগ আছে, কোনো কিছু হলে আমরা তাকে ফোন করে দিই, মানে কোনো এমার্জেন্সি হোক বা কোনো কিছু যাওয়ার হোক, উনি খুবই ভালো একজন ব্যক্তি। তো আমাদের সবসময় আর কি বলে যে বৌদি শুধু কোনো কিছু হলে আমাদের ফোন করে দেবে, আমি কোথাও যাওয়ার হলে ফোন করে দেবে, আমি মানে পৌঁছে দিয়ে আসবো। তো সে জামাই চলে এসেছে আর কি, ভিডিও করছিলাম আর কি। আমাকে কী বলছে, কী করছে, ভিডিও করছে। আমি বলছি হ্যাঁ তাতে কী হয়েছে, ভিডিও করবো না, আজকে স্পেশাল দিন তোমারই তো স্পেশাল দিন, জামাই ষষ্ঠী বলে কথা। তো পাঞ্জাবিটা ওকে ওর মাসির মেয়ে দিয়েছিল। তো তো মানা দিদি দেখে পাঞ্জাবিটা খুব খুশি হয়েছিল, যে পাঞ্জাবিটা ভাই আমার পাঞ্জাবিটা পরেছিল জামাই ষষ্ঠীর দিন। তো মানা দিদি দেখো, ওকে আমি পাঞ্জাবিটা রেডি করে দিয়েছিলাম, ওই পাঞ্জাবিটাই পরেছে, তুমি দেখলে খুশি হয়েওছো, আমাকে কমেন্টও করেছো, ফেসবুকে ছেড়েছিলাম আর কি। তো প্রথমে এসেই আগে শ্বশুর শাশুড়িকে প্রণাম করে নিল,
ঠিক আছে, শাশুড়ি মাকে প্রণাম করবে এবার। তো উনি হচ্ছেন আমার বাবা, আর আমার মা দেখিয়ে দিলাম, মা তো প্রথমেই দেখে নিলেন আর কি। আর ওই যে আমার দাদা ওখানে বসে বসে ফোন ঘাঁটছে, সিনেমা দেখছে। ও মানে আজকে ও সেরকমভাবে কাজে ছুটি পায় না, আজকে জামাই ষষ্ঠীর দিন বলে ও স্পেশালি ছুটিটা নিয়েছে আর কি। তো আমি বললাম তোমার লুকটা একটু দেখাই সবাইকে, তো এই ভিডিও করলাম। ও মাঝে মাঝে বিরক্তও হয়, আমি বুঝতে পারি, সেটা কি আর করব, ভিডিও তো করতে হবে না। তো এই যে আমার দাদা এখন বসে বসে করছে, আর ওকে মা সকালে যে ব্যাপারটা থাকে আর কি, দই চিড়ে আম ঠাম দিয়ে সব ব্যবস্থা করে দিয়েছে আর কি। এদিকে মা হয়তো হ্যাঁ চন্দন বাটছে, আর ওদিকে দেশলাই প্রদীপ জ্বালাচ্ছে আর কি। মা কিছু বলছিল, আমি ভুলে গেছি এখন কি বলছিল। তো যাই হোক, এখন আশীর্বাদ করা হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। এটা হালকা খাবার। তো ওই খাবার দেখে বলছে এত খাবার দিয়েছেন কাকিমা বলছে, কারণ হচ্ছে কাকিমা বলতে আমরা বিয়ের আগে মানে 10 বছর ধরে কাকিমা কাকু বলতো ও আমার মা বাবাকে, আর ওর মা বাবাকে আমরাও মানে আমি কাকিমা আর কাকু বলি। তো সেই 10 বছরের অভ্যাসটা এখনও রয়ে গেছে, মানে এই বদ অভ্যাসটা রয়ে গেছে। কিন্তু দুজনকে মানিয়ে নিতে একটু টাইম লাগবে, কারণ হুট করে ব্যাপারটা না একটু মানে একটু প্রবলেম হচ্ছে আর কি। তো যাই হোক, আশা করছি আস্তে আস্তে মা বাবা ডাকটা চলে আসবে আমাদের মধ্যে। ও আমার মাকে ডাকে, মা বাবা বলে ডাকে, কিন্তু আমি মাঝে মাঝে হয়তো বলি, কিন্তু যতই হোক আমি এখনও বলে উঠতে পারছি না, কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে, এটা আমি শিওর। তো যাই হোক, ওই যে দই চিড়ে মেখে খাইয়ে দিল আর কি, মা খাইয়ে দিচ্ছে আর কি। জামাই আদরের পর্ব চলছে আর কি। তো খেতে তো দিয়েছে ঠিকই কথা, কিন্তু এত কিছু যে খাবার মানে এত কিছুই না, আমার মা সব কিছু অল্পের মধ্যেই ব্যবস্থা করেছে আর কি, যতটুকু পেরেছে নিজের মতন করে করতে চেয়েছে। আমরা আহামরি কোনো কিছু করতে পারিনি, মানে কোনো কিছু বেশি আয়োজন করতে পারিনি, মানে সামান্য কিছুর ওপরে আমরা আয়োজন করতে পেরেছি আর কি। তো সেইটুকুনিতেই জানি না কতটা সন্তুষ্ট হয়েছে, সেটা ও বলবে, ওর সেটা মনের কথা। তো যাই হোক, মা এদিকে দই চিড়ে মাখিয়ে দিয়েছে, মানে নিজেই মেখেছে আর কি, মানে মাখিয়ে দিতে হয় প্রথমে, সেটাও খাচ্ছে। তো লাস্টে কী করেছে জানেন, ও লাস্টে খেতে পারছিল না চিড়েটা, কারণ চিড়েটা অত্যাধিক গলে গেছিলো, মানে মা পাতলা চিড়ে নিয়েছিল, পরে বলছিল যে জানিস তো চিড়েটা না পাতলা, আমি বুঝতে পারিনি, পাতলা চিড়ে নিয়ে এসেছি, যার জন্য একটু বেশি গলে গেছে, ওর হয়তো খেতে একটু অসুবিধা হয়েছিল। আমি বলছি না তুমি যা ফল দিয়েছো ওকে, ও ফল খেয়ে ওর পেট ভরে যাবে, তুমি দই চিড়ে সকালবেলা এতটা টিফিন খেলে তারপরে দুপুরবেলা ভাত খাবে কখন? তো সেক্ষেত্রে ও আবার চিনি খায় না, একদম সুগার ও ছোঁয়ই না। অনেক সময় কি হয়, মানে ওরা শরবতের মধ্যে ওকে না জানিয়ে, মানে শরবত যখন করি, লেবু জল বা কোনো কিছু শরবত করলাম আর কি, তখন না চিনিটা দিই ওকে, তো ও সেটা বুঝতে পারে না, লেবুর সাথে চিনির জল যখন করে দিই আর কি। আর না হলে এমনিতে ও চায়ে একদমই চিনি খেতে চায় না, মানে চিনিটাকে সবসময় অ্যাভয়েড করে, যদিও সেটা খুব ভালো স্বাস্থ্যের পক্ষে। তো সেই ক্ষেত্রে আমার জেঠি আছে একজন, উনি চিনিটা ওপর থেকে তুলে নিল। তো এইটা আমি ভিডিও ক্লিপটা নিয়েছিলাম দুপুরবেলা, মানে তখন ওই 2-2:30 নাগাদ মতন বাজে। তো সেরকম ভিডিও আর কি করিনি, জাস্ট একটা ফটো দিয়ে আপনাদের দেখালাম আর কি। তো সব কিছু হয়ে যাওয়ার পরে রাত্রিবেলা আর কোনো মানে বিকেলবেলা আর কি কোনো কিছু ভিডিও করা হয়নি, তো এটা একদম ডাইরেক্ট রাত্রিবেলা। তো রাত্রিবেলা একটু ভিডিও করেছিলাম, তারপর ফটো করেছিলাম। তো এদিকে আমি শাড়ি পরে নিয়েছি, মানে আমার রাত্রিবেলা, মানে ওটা বাড়ি ফিরে আসার সময়। তো রাত্রিবেলা আমাদের ফিরে আসতে হয়েছিল, কারণ পরের দিন ওর ডিউটি ছিল, যার জন্য আমাদের ফিরে আসতেই হতো। তো মা রান্না বান্না করেছিল, সেগুলো শেয়ার করতে পারিনি কী রান্না করেছিল, তো এখন বলে দিই। মা করেছিল প্লেন ভাত, পোলাও, মাছ, মাংস, 5 রকমের ভাজা, মুগের ডাল, এই সমস্ত করেছিল আর কি। তো দই মিষ্টি এগুলো তো রয়েছে, তো এগুলোই বলে দিলাম আর কি। তো এইটুকুনি বলার যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই। তো আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন সকলকে টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো আজকের মতন সকলকে শুভরাত্রি।